একজন মালদার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, অন্যজন রতুয়ারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত সমিতি আলাদা হলেও দল একই, দুজনেই তৃণমূল নেতা। এসআইআর এর শুনানিতে তৃণমূলের এই দুই নেতার চুলোচুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় সূত্রে খবর, রতুয়ায় ১ নম্বর বিডিও অফিসে এসআইআর এর শুনানি পর্ব চলছিল। হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ শেখ মিনু। সেই সময়ই আসেন তৃণমূল নেতা ও রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন। এরপরই বচসায় জড়িয়ে পড়েন দুজনে। শান্তিভাবে ওখানে লাইন করে, ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1 এ কি করতে আসছেন? তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন। আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে, ডে 1 থেকে আমি দলের সৈনিক। আমি পোস্ট হোল্ড না করেও দলের প্রচার করেছি। দল দেখবে, ডিসিপ্লিনারি একটা টিম আছে, এগুলো বাইরে অন্য দল একটা সুযোগ নিচ্ছে। শাসক দলের গোষ্ঠীকোন্দল সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য, তাই এগুলো সব হচ্ছে। একটু কথা কাটাকাটি অবশ্যই সেখানে যদি হয়ে থাকে, এই ধরনের জিনিস কাম্য নয়, সেটা আমরা আমাদের নিজেদের দলীয় লেভেলে আমরা বুঝে নেব। ভোটার তালিকায় সংশোধনের পর্ব মিটলেই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা ভোট। তার আগেই এই এসআইআর ইস্যুতে দুই নেতার কোন্দল ঘিরে মালদায় অস্বস্তিতে তৃণমূল। সোমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। ডেডলাইন ছিল শনিবার, কিন্তু এদিন রাত পর্যন্ত প্রকাশ করা হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কবে প্রকাশ করা হবে তা নিয়েও থেকে গেছে ধোঁয়াশা। 19শে জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। এরপর 21শে জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24শে জানুয়ারি শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কিন্তু কোথায় কি? এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, আর এতেই বাড়ছে ধোঁয়াশা। এদিন এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের 21শে জানুয়ারির বিজ্ঞপ্তি পোস্ট করে এক্স স্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও নির্বাচন কমিশন 24শে জানুয়ারি লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে ব্যর্থ। যে সফটওয়্যার খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই 16ই ডিসেম্বর মাত্র 1 ঘন্টার মধ্যে 7 কোটিরও বেশি ফর্ম মূল্যায়ন ও বিশ্লেষণ করে অলৌকিকভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে বের করেছিল, সেই সফটওয়্যারটি এখন যুক্তি, গতি, বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা হারিয়েছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশন ঠিক কী লুকোনোর চেষ্টা করছে? যদি 1 ঘন্টার মধ্যে ত্রুটিগুলি শনাক্ত করা যায়, তবে সেগুলো প্রকাশ করতে কেন দিনের পর দিন সময় লাগছে? নির্বাচন কমিশন কি যুক্তি খুঁজছে, নাকি ত্রুটিগুলো লুকোচ্ছে? 1,36,00,000 আপনাদের কাছে থাকে, তা আপনি সেই লিস্টটা প্রকাশ করছেন না কেন? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে। সূত্রে খবর, এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারের সংখ্যা 1,20,00,000। অন্যদিকে 32 লক্ষ ভোটার আনম্যাপড। প্রশ্ন উঠছে, 1,52,00,000 ভোটারের তালিকা তো আগে থেকেই কমিশনের কাছে রয়েছে। তালিকা যখন তৈরি, তখন শুধুমাত্র তা প্রকাশ করতে এত সময় লাগছে কেন? কমিশন যদি এরপরও সুপ্রিম কোর্টের কাছে এইভাবে থাপ্পড় খাওয়ার পরেও যদি বিজেপির দালালি না ছাড়ে, তাহলে যেটা হবে, আমাদের দেশের এই ইনস্টিটিউশনগুলোর উপর মানুষের রাস্তা থাকবে না। নির্বাচন কমিশন মানে ডিএম, এসডিও, বিডিও, অতএব তারা এই ছলচাতুরি করে বিষয়টাকে বিলম্বিত করছে। অতএব আমি মনে করি এই বিলম্বিত করে ইলেকশন কমিশনকে জব্দ করার যে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা নিচ্ছে, তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না। যত বিলম্ব হবে তৃণমূলের ক্ষেত্রে তত ক্ষতিকারক হবে। এই নিয়ে চাপানুতরের মধ্যেই 24 পরগনায় শুরু হলো তালিকা বিতর্ক। শুক্রবার ভাঙড় 2 ব্লকে প্রায় 54,000 ভোটারের নামের তালিকা প্রকাশ করা হয়, যাদের তথ্যগত অসঙ্গতি ও নো ম্যাপিংয়ের সমস্যা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর ৫৪,০০০ নামের ওই তালিকা কোথা থেকে এলো তার জন্য জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই দাবি উত্তর ২৪ পরগনার গাইঘাটার ফুলছড়া পঞ্চায়েতে এদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর পরই খুলে ফেলা হয়। সেন্ট্রালি এখনো আসেনি, সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। সূত্রে খবর অনেক জায়গায় বিএলওদের কাছে পৌঁছে গিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, যদিও তা মানতে নারাজ নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে আনম্যাপড ভোটারের ১৫% শুনানিতে এখনও অংশ নেয়নি। পাশাপাশি হিয়ারিংয়ে সব তথ্য আপলোড না হওয়ার ফলে কমিশনের কাছে পুরো ছবিটা স্পষ্ট হচ্ছে না। বিএলও ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে ২৬শে জানুয়ারির মধ্যে সব তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি কমিশন সূত্রে খবর তালিকা প্রস্তুত, ইআরওদের কাছে পৌঁছে গেছে তালিকা, ছাপিয়ে প্রকাশ করার অপেক্ষা। কৃষ্ণেন্দু অধিকারী, সমক লাহিড়ী, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।